ভারতের জম্মু কাশ্মীরে দেখা দিয়েছে এক বিরল ও বিস্ময়কর পরিস্থিতি। দেশ রক্ষার দায়িত্বে থাকা সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ এবার মুখোমুখি অবস্থানে চলে এসেছে। অভিযোগ উঠেছে, সেনাবাহিনীর সদস্যরা একটি থানায় হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারধর ও ভাঙচুর করেছে, যা পুরো অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিস্তোয়ারের আঞ্চলিক পরিবহন বিভাগ সেনাবাহিনীর একটি যানবাহন জব্দ করার পর থেকেই উত্তেজনার সূত্রপাত। পরে ক্ষুব্ধ সেনা সদস্যরা সংশ্লিষ্ট থানার সামনে জড়ো হন। অভিযোগ অনুযায়ী থানার প্রধান ফটক বন্ধ থাকায় তারা লাঠি, লোহার রড এবং অস্ত্র নিয়ে সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন এবং পুলিশ সদস্যদের উপর হামলা চালান। এই ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন এবং থানার বিভিন্ন অংশে ভাঙচুরের অভিযোগও উঠে। ঘটনার পর কর্নেল ও মেজর পদমর্যাদার কয়েকজন কর্মকর্তা সহ অন্তত 40 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, এটি ছিল একটি পরিকল্পিত হামলা। অন্যদিকে সেনা সদর দপ্তরও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন। তাদের মন্তব্য, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সদস্যদের মারধর, ইউনিফর্ম ছিঁড়ে ফেলা এবং থানার গাড়ি ও প্রধান ফটকে ভাঙচুরের অভিযোগ ঘিরে কিস্তোয়ারের ঘটনা এখন স্থানীয় পর্যায়ে ছাড়িয়ে পৌঁছে গেছে দিল্লির ক্ষমতার কেন্দ্র পর্যন্ত। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে অস্বস্তি এবং চাপা উত্তেজনা স্পষ্ট হয়ে উঠেছে। কিস্তোয়ার জুড়ে বিরাজ করছে থমথমে পরিবেশ, আর স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ। নতুন করে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েনে রাখা হয়েছে। একই দেশের দুই গুরুত্বপূর্ণ নিরাপত্তা বাহিনীর মধ্যে এমন সংঘাত কিভাবে ঘটল, সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে এখন পুরো ভারতবর্ষ।